আনডিফাইন্ড রিটার্ন করে আনডিফাইন্ড রিটার্ন করছে বলে কনসোল ডট লগ। তাহলে এইভাবে আমরা একটা অবজেক্ট সাজাতে পারি, তার কিছু প্রপার্টিজ এবং তার কিছু অ্যাকশনস বা মেথডস থাকবে। এই প্রপার্টিজ এর মধ্যে মনে করেন একটা প্রপার্টিজ দিলাম সিট, সে নিজে আরেকটা অবজেক্ট হতে পারে, অবজেক্টের মধ্যে অবজেক্ট থাকতে পারে, রাইট? সে নিজে আরেকটা অবজেক্ট হতে পারে মানে কি, যেমন সিটের কালার হতে পারে একটু অন্যরকম হতে পারে না? সিটের কালার, গাড়ির কালার মনে করেন রেড, সিটের কালার কি? গ্রে, ধরেন গ্রে, ই না এ। তারপর সিটের মনে করেন যে সিট সংখ্যা, নাম্বার, কয়টা সিট? মনে করেন 6 সিটের, তাই না? তারপর মনে করেন চাইলে এটার ভিতরে আপনি আবার একটা মেথড সিট বসাতে পারেন। কথার কথা বলছি আর কি। সো আমি যদি এখন এটাকে চাই, কি করতে হবে? কার মনে করেন আমি এই সিট ফাংশনটা রান করতে চাই, কি করতে হবে? রাইট? বুঝে যাচ্ছে? প্লিজ সিট হিয়ার। তাহলে একটা অবজেক্টের মধ্যে এরকম থাকলো। আচ্ছা, আবার মনে কর প্রতিটা প্রপার্টিজের শেষে, হ্যাঁ সেই জন্য এটা পরে একটা কমা থাকবে, যেহেতু তার শেষে আরেকটা আছে, এটা শেষেরটাই লাগবে না আর কি। আচ্ছা, মনে করেন প্যাসেঞ্জার্স মনে করেন ওর ভিতরে আছে মিস্টার এ, মিস্টার বি, কি করলাম এখানে বলেন তো? অর্থাৎ আমি কারের একটা প্রপার্টি সেট করলাম প্যাসেঞ্জার্স, যার মধ্যে একটা অ্যারে বসালাম যেখানে দুইটা প্যাসেঞ্জার আছে বোঝানোর জন্য, বা চারটা প্যাসেঞ্জার আছে বোঝানোর জন্য। সো যদি এই প্যাসেঞ্জার মিস্টার এ কে পেতে চাই, কি করতে হবে? আমি যেহেতু মিস্টার এ কে পেতে চাইছি, কি আসছে? তাহলে দেখা যাচ্ছে একটা অবজেক্টের মধ্যে সব ভরতে পারতেছি আমরা, কারণ অবজেক্ট একটা কমপ্লেক্স ডাটা টাইপ। অ্যাকচুয়ালি একটা ডাটা স্ট্রাকচারের মতো করে আপনি একটা সাজাতে পারেন, যেমন একটা গাড়ির জন্য যা যা দরকার সেই প্রপার্টিজ মেথড গুলো নিয়ে আপনি একটা বানাতে পারেন অবজেক্ট, একটা মনিটর অবজেক্ট বানাতে পারেন, একটা হিউম্যান অবজেক্ট বানাতে পারেন, একটা ক্যাট অবজেক্ট বানাতে পারেন। ওপি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর এটা আর কি অ্যাকচুয়ালি মানে মেইন বেনিফিট। হ্যাঁ, সো আমরা যেটা করব, আমরা হয়তো অত ওপি বা ওইদিক যাচ্ছি না, বাট জাভাস্ক্রিপ্টে কাজ করার জন্য এই সিনট্যাক্সটা জানাটা খুবই ইম্পর্টেন্ট, বিকজ মডার্ন জাভাস্ক্রিপ্টে প্রতিটা জায়গায় আপনি এইভাবে লেখা পাবেন। বুঝতে পারছি বিষয়টা? সেই জন্য এই সিনট্যাক্সটার সাথে পরিচয় হতে হবে। এবং এই যে আমি এইভাবে লিখলাম জাভাস্ক্রিপ্ট অবজেক্ট, আমি যদি এখান থেকে মেথডগুলো বাদ দেই, মেথডটাকে আপাতত একটু বাদ রাখেন। এই যে আমি এখানে সাজালাম, কিছু ডাটা সাজানো আছে না? মনে করেন এরকম ডোর প্রপার্টিসে 4, কালার রেড, হুইল, প্যাসেঞ্জার্স, এরকম চাইলে আরো ডাটা সাজাতে পারবেন না আপনি ডাটা দিয়ে? এই যে স্ট্রাকচার, যেখানে এরকম অবজেক্ট লিটারেল কিংবা অ্যারে লিটারেল এরকম প্রপার্টিজ গুলো আছে, বিভিন্ন ধরনের ভ্যালু আছে, দ্যাট ইজ জেসন, জাভাস্ক্রিপ্ট অবজেক্ট নোটেশন। ঠিক আছে? এই রকমের ফরম্যাটে ডাটা ট্রান্সফার, এরকম ইয়েতে কি হয়, ডাটা ট্রান্সফার করার কাজে, ডাটা সেভ করার কাজে,
ডাটা রাখার কাজে ব্যবহার করা হয় এইভাবে। এটা লাইট ওয়েট। এক্সএমএল এরকম আরেকটা ফরম্যাট আছে যেটা একটা হ্যাভি ওয়েট, আর জাভাস্ক্রিপ্ট জেসনটা হচ্ছে লাইট ওয়েট। সো আমরা লাস্ট একটা এক্সাম্পল করব, যে এক্সাম্পলে আমরা অ্যাজাক্স অ্যাপ্লাই করব, একটা জেসন ডাটা থার্ড পার্টি একটা সাইট থেকে নিয়ে আসব আমাদের সাইটে, সেটাকে আবার আমরা ডিসপ্লে করব। এই এক্সারসাইজটা করলে আমাদের ওই রিলেটেড জিনিসগুলো ডিসকাশন হয়ে যাবে। হ্যাঁ শিওর। স্যার আমরা যখন কার নামে একটা অবজেক্ট তৈরি করলাম, এখন স্যার আমি অন্য কোনো একটা ফাংশনে যদি অন্য কোনো একটা কাজে এই কার অবজেক্টটা ইউজ করতে চাই, তখন স্যার অ্যাড ভ্যালু দেখা যাচ্ছে এখানে সিট 6টা আছে, আমি সেখানে 8টা দিতে চাই, তখন স্যার আমি ওইগুলোটাকে কীভাবে ইউজ করবো? এখানে যেহেতু আমার ভ্যালুগুলো ডিফাইন করা আছে, আমি সেটার উপর আমি ইরেজ বা ওভারলোডটা কীভাবে করবো, ইউজ আচ্ছা, কীভাবে? আপনি যখন এরকম করবেন, ফর এক্সাম্পল এই কার্ডটাই নিছেন, ফর এক্সাম্পল, অর্থাৎ সোজা কথা এই আপনার প্রশ্নটাকে আমি এইভাবে যদি ধরি যে এই কারের প্রপার্টিজ আমি চেঞ্জ করতে চাই, রিইউজ করব যখন, হ্যাঁ মনে করেন কার ডট ডোর 4 এর জায়গায় আমি 6 বানাতে চাই, তো কার ডট ডোর ইজ ইকুয়াল টু যখন আমি 6 বলবো এবং পরের লাইনে এসে যদি আমি কার ডট ডোর বলি, আসলে আমি এখন আর 4 পাবো না, সো আমি কিন্তু চেঞ্জ করে ফেললাম। হ্যাঁ এখানে আরো উপরে ভ্যালুগুলো কি আমি স্যার এমটি রাখতে পারবো? অবশ্যই পারবেন, এমটি রাখাতে কোনো সমস্যা নাই। যেমন আপনি হয়তো বা এরকম একটা চিন্তা করতেছেন, আমি বলি স্যার হ্যাঁ এমটি না রাখি তাহলে কি সে মেমরি দখল হচ্ছে বা এতে কোনো ব্রাউজারের স্পিড? না না না, ওই একটা জিনিস বলে দেই, অ্যাজ এ বিগিনার কখনোই অপটিমাইজেশন নিয়ে ভাববেন না, কখনোই ভাববেন না আমার কোডটা দুনিয়ার সবচেয়ে ভালো কিংবা খারাপ। আপনি খালি ভাববেন আপনার কোড আপনার প্রবলেম সলভ করে কিনা। একটা বাক্যই হচ্ছে যে প্রিম্যাচিউর অপটিমাইজেশন ইজ রুট অফ অল ইভিল, ইভেন ইট ইজ ট্রু ফর মি। আপনার চেয়ে 14 বছরের বেশি এক্সপেরিয়েন্স। আমি যদি একটা অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে শুরু করি, ওই সময় ভাবতে শুরু করি এই অ্যাপ্লিকেশনের পারফরমেন্স কেমন হবে, তার মানে এই অ্যাপ্লিকেশন 12টা বাজিয়ে দিচ্ছি অলরেডি আমি। আমরা একটা লাইব্রেরি থেকে একটা নিয়ে আসলাম, ওইটার জাস্ট কিছু এরর হয়ে গেল, ওই এররটা আমার প্রবলেমটা সলভ করাই তো আমার আপনার মূল কাজ। আপনি ওই পর্যায়ে ভাববেন না, আপনি প্রবলেম সলভ করার পরে দেখবেন এটা নতুন কোনো প্রবলেম তৈরি করলো কিনা, তারপর সেটা নিয়ে চিন্তা করুন যে লাইব্রেরি চেঞ্জ করব নাকি আমি এটাকে হ্যান্ডেল করব। মানে সহজ কথা হচ্ছে যে একসাথে সব প্রবলেম সলভ করবেন না, ওয়ান এট এ টাইম। ফার্স্ট ইউ নিড সামথিং ওয়ার্কিং, দেন ইউ নিড বেটার পারফরম্যান্স। একটা জিনিস কাজই করে না, ওর পারফরম্যান্স নিয়ে ভাইবা লাভ আছে? কিন্তু অ্যাজ এ ডেভেলপার আমরা কিন্তু এটা ভাবতে শুরু করি, শুরুতেই চিন্তা করি আমার কোডটা কি মানে একটা অপটিমাইজ হলো কিনা, সুপার কোড হলো কিনা, এই কোড দেখা মাত্র সবাই বলবে কিনা ওয়াও তুমি একটা সুপারস্টার। মানে বিষয়টা মনে রাখবেন, এই ফিল্ডে সুপারস্টার মানে শত জিনিয়াস হইলো লাভ দিয়ে এসে সুপারস্টার হওয়ার কোনো চান্স নাই। জিনিয়াস হলে শুধু এতটুকু আছে, আপনার 10 বছর লাগতে পারে, জিনিয়াসের 3 বছর লাগতে পারে, বাট আইসা সুপারস্টার হওয়ার কোনো উপায় নাই। ইউ নিড এক্সপেরিয়েন্স। বুঝতে পারছি কথাটা? সো শুরুতে আপনার কেন দরকার অত সব চিন্তা করা? আপনি খালি চিন্তা করেন আমি জাভাস্ক্রিপ্ট লিখতে পারি কিনা ঠিক মতো, ওটা দিয়ে প্রবলেম সলভ করতে পারি কিনা, রিকোয়ারমেন্ট ফুলফিল করতে পারি কিনা, এটুক যদি পারেন আপনার মনে করেন যে 10-এ 6 হয়ে গেছে। বুঝতে পারছি বিষয়টা? দেন আপনি 7-এ যান, 8-এ যান, 9-এ যান, সেটা পরের ব্যাপার। সো আমরা আরেকটা এক্সারসাইজ করি। দু একটা জিনিস বলে দেই, ওনার এই কথাটা থেকে মনে পড়লো বলে বলি। 1 নাম্বার যেটা বললাম যে যখন আপনারা অন্তত আপনাদের লেভেলে শুধু টার্গেট থাকবে আমি কাজটা করতে পারতেছি না, আমার একটা জাভাস্ক্রিপ্টে ভ্যালিডেশন করতে বলছে, যেহেতু জাভাস্ক্রিপ্ট কথাটা শুনছি, একটু দেখছি, লেটস ট্রাই আমি ভ্যালিডেশন করতে পারি কিনা। এটার জন্য নেটের থেকে সাপোর্ট নিব, আমি ভ্যালিডেশন করব। ভ্যালিডেশন করতে যাই দুনিয়ার সবচেয়ে অখাদ্য কোড লিখবো, আমি আপত্তি নাই, বাট আমি ভ্যালিডেশন লিখতে পারছি। বুঝতে পারছি? দ্যাট শুড বি ইওর ফার্স্ট গোল। নেক্সট গোল, হ্যাঁ ঠিক আছে আমি ক্লিন কোড করছি কিনা, আমি বেস্ট প্র্যাকটিস ফলো করছি কিনা। এটা একদিনে আসবে না, একদিনে আনতে চাওয়াটা হবে ভাতের চেয়ে চাটনি বেশি খাওয়ার মতো। বুঝতে পারছি? এর পরের স্টেপে আপনি আসবেন, এটা গেল এক ধরনের। আরেক ধরনের বিষয় আছে, কাজ করার সময়
একজন বলবে এটা একটু করে দাও, এটা করতে কতক্ষণ লাগবে, সে বলবে এটা 2 ঘন্টায় হয়ে যাবে। আপনি দেখছেন করতে যায়, হ্যাঁ হ্যাঁ আমার তো 4 দিন লেগে যাচ্ছে, আমি মনে হয় জীবনে ওটা দিয়ে হবে না। আপনি তারে করতে দেন, তার 8 দিন লাগবে। মুখে বলার সময় সবাই বলবে 2 ঘন্টা লাগবে, কাজ করার সময় যত বড় সুপারস্টারই হোক, ট্রাস্ট মি, এই শব্দটা আমি এই জন্য বলি, আমি নাম ধরে ধরে বলে দিতে পারি যার রিয়েল টাইম এক্সপেরিয়েন্স আমার সাথে আছে। কথা বলার সময় একরকম, কাজ করার সময় আরেক রকম, অথচ তারা আমাদের দেশের সুপারস্টার। আমিও একজন, মানে আমি সুপারস্টার না, সরি, মানে আমি বলতেছি এক্সপেরিয়েন্সের দিক থেকে, এক্সপেরিয়েন্সের দিক থেকে তো অ্যাটলিস্ট বুড়া হয়ে গেছে, তাই না? সো বলতে চাচ্ছি যেটা, মানে আমার কথাটার অবজেক্টিভ যেটা, আমরা অনেকেই অনেক সময় সিনিয়রদের সাথে কাজ করব, সিনিয়র অনেক সময় এটা করতে এতক্ষণ লাগলো, মানে এগুলোকে কখনো নিজেকে ডিমোটিভেট করবেন না। আপনি বিলিভ মি, তারে করতে দিলেও তার চেয়ে বেশি সময় লাগবে, বিলিভ মি। আমি বুঝাতে পারছি? শুধুমাত্র তখনই একটু কম সময় লাগতে পারে, হয়তো সে একটু আগে কাজটা করছে, আদারওয়াইজ মানে লাগবে ইন জেনারেল। এত ছোট ছোট জিনিস ইউ নেভার ক্যান, মানে এত ছোট ছোট প্রবলেম, এত ছোট ছোট, এত উইয়ার্ড জাভাস্ক্রিপ্ট। আমি আপনাদের বললাম ক্যারিয়ারের শুরুতে 2 বছর জাভাস্ক্রিপ্ট করছি, এখন আবার জাভাস্ক্রিপ্টের একটা অনেক আসছে, জাভাস্ক্রিপ্ট করতেছি। স্টিল নাও আমি কনফিডেন্টলি বলতে পারবো না আমার ক্ষেত্রে যে আমি এই কাজটা এতক্ষণে করে ফেলতে পারবো। বাট হ্যাঁ, একটা হয়তো বা মোটামুটি একটা মানুষের যতক্ষণ লাগা উচিত তার কাছাকাছি কিছু সময়, একটা এক্সপিরিয়েন্স ডেভেলপ হয় যতক্ষণ লাগা উচিত, আমি হয়তো তার কাছাকাছি। কারণ এমন একটা উইয়ার্ড প্রবলেম আসতে পারে যে প্রবলেম আপনি সলভই খুঁজে পাচ্ছেন না, হয়তো বা এটা টেকনিক্যাল কোনো প্রবলেমই না, আপনার ব্রাউজারে হয়তো বা কোনো কারণে ক্যাশটা ক্লিয়ার হচ্ছে না, কিন্তু আপনার তো তখন ইনস্ট্যান্ট মাথায় আসবে না যে আমি ক্যাশটা ক্লিয়ার করে টেস্ট করি। তো আপনি কোড চেঞ্জ করে যাচ্ছেন, এটা করে যাচ্ছেন, সেটা করে যাচ্ছেন, কিছু তো আর হয় না। অথচ এটা যদি হিস্ট্রিতে যায় ক্যাশ ক্লিয়ার করতেন, হয়তো হয়ে যেত আর 2 ঘন্টা আগে। তাহলে কখনোই ওইভাবে নিজেকে, মানে ওই কথাগুলো যখন আসবে, যদি এই ফিল্ডে থাকেন, শুরুতে এরকম অনেক অনেক রিপালশন আসে যে এটা করতে তোমার এতক্ষণ লাগতেছে, অমুক করতেছে, তমুক করতেছে, ওগুলো শুনবেন এক কান দিয়ে, বের করে দিবেন। বাট হ্যাঁ, চেষ্টা করবেন, আমি অনেস্টলি যে হ্যাঁ আমি ফেসবুকিং করে 1 ঘন্টার চেয়ে 2 ঘন্টা লাগাই দিলাম, সেটা মেক সেন্স করে না। বুঝতে পারছি কথাটা? বাট আমি চেষ্টা করলে ওটা যদি 1 ঘন্টা সত্যিকার হয়েও থাকে, আমার যদি 7 ঘন্টাতেও হয়, ডোন্ট ওরি, আপনারও দিন আসবে আপনিও আধা ঘন্টায় পারবেন। এটা এমন কোনো রকেট সায়েন্স না, ইটস অল অ্যাবাউট প্র্যাকটিস। ছোট ছোট অসংখ্য জিনিস নিয়ে কাজ, সেই জন্য একটু এক্সপেরিয়েন্সের সময়টা বেশি লাগে। আর এই এক্সপেরিয়েন্স গুলো কেউ ট্রেনিং এ বসে বসে ক্লাসে এক্সপেরিয়েন্স বানায় দিতে পারবে না, মানে বানায় দিতে গেলে ক্লাস শেষ হবে না। সেই জন্য যেটা করতে হবে যে আপনাকে কাজে নেমে যেতে হবে, পারেন না পারেন ট্রাই, কোনো না কোনো ভাবে চেষ্টা করবেন যে আমি এই ফিল্ডে যদি ক্যারিয়ার করতে চান, আপনার প্রথম টার্গেটই হবে কাজ পাওয়া। কাজের এগেইনস্টে টাকা পাচ্ছেন নাকি উল্টা টাকা দিচ্ছেন, দ্যাট ইজ সেকেন্ডারি। বাট প্রাইমারি হচ্ছে আপনাকে কাজ করতে হবে, 1 বছর 2 বছর করবেন, এরপর একটা টাইম আসবে তখন আপনি আপনার দাম নিজেই সেট করতে পারবেন, তখন আপনাকে কাউকে বলতে হবে না। ওকে, আপনাদের সাথে আর মাত্র আমার 25 মিনিট আছে, কিন্তু আমার আইটেমটা আছে একটু বড়। লেটস সি, টায়ার্ড হয়ে গেছেন না বড় হয়ে গেছেন? আচ্ছা, কান্ট্রি লিস্ট ঘুম ধরছে? মনে করেন আমি অ্যাজাক্সটা কোড জাভাস্ক্রিপ্টে দেখাবো না, হ্যাঁ, না দেখাই আমি সরাসরি jQuery দিয়ে করা দেখাই। সো একটু jQueryর সাথে কিভাবে কাজ করতে হবে পরিচিত হয়ে গেলেন। অ্যাজাক্স কোড জাভাস্ক্রিপ্টে করাটা কোনো মানে আলাদা কোনো স্মার্টনেস না, হ্যাঁ, সময় পেলে জেনে নিয়ে এটা কাজে লাগবে। বাট আমি এখন তাহলে আমার স্টেপ 1 কিভাবে jQuery ইউজ করতে হয়, স্টেপ 2 jQuery দিয়ে আমি কিভাবে একটা অ্যাজাক্স রিকোয়েস্ট রান করব, এন্ড স্টেপ 3 এটা দিয়ে একটা করব। তো অ্যাজাক্স বলতে আমরা এরকম একটা জিনিস বুঝছিলাম যে কোনো ব্রাউজারের মতো করে সে কাজ করবে। আচ্ছা, তার আগে আমরা jQuery লাইব্রেরিটা ইনক্লুড করি। jQuery নিয়ে কাজ করতে গেলে আমার তো jQuery লাইব্রেরি লাগবে, তাই না? jQuery কে আপনি লাইব্রেরিটা ডাউনলোড করেও ইনক্লুড করতে পারেন, আবার ইন্টারনেটে আসছে সেখান থেকে নিয়েও ইউজ করতে পারেন। সেটাকে বলা হয় CDN, কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক। সো কন্টেন্ট ডেলিভারি এরকম যেসব পপুলার লাইব্রেরিগুলো আছে CDN এ যদি থাকে, এটা একটু বেটার যে আপনার মানে ডাউনলোডটা আগে থেকেই সে জানে যে ওটা ওখানে আছে, বা সবার পিসিতে হয়তো আগে থেকেই থাকতে পারে। তো হোয়াট এভার, আমি আপাতত কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক CDN থেকে এটাকে লিঙ্ক করে দিচ্ছি।
আমি বলছি না যে আমি ডাউনলোড করে নিচ্ছি, আমি জাস্ট সিডিএন এ লিংক করে দিচ্ছি। সো মিনিফাইড আর আনকম্প্রেসড দুটার মধ্যে পার্থক্য হলো জাভাস্ক্রিপ্ট কোডগুলো যখন আমরা লিখি, যদি আমি একটা আনকম্প্রেসড কোড দেখি, জিনিসটা এরকম কতখানি জায়গা নিছে, সুন্দর পড়া যাবে, কোডগুলো বোঝা যাবে, এটা জাভা যে কোয়েরির কোড আর কি। হ্যাঁ, কিন্তু মনে করেন যে মিনিফাইড যদি হয় কিছুই বোঝা যাচ্ছে না। তো কেন এটা নিব আমরা? মিনিফাইড যদি আমরা এরকম ফরম্যাটেড কোড হয়, এটা ফাইল সাইজটা বড় হবে না? এটা ফাইল সাইজটা বড় হবে না? তাহলে ফাইল সাইজ বড় হলে ডাউনলোড টাইম বেশি হবে। সেই জন্য আমরা যখন প্রোডাকশনে ব্যবহার করব, আমরা মিনিফাইড ভার্সন ব্যবহার করব। মিনিফাইড ভার্সন কি হবে? ডাউনলোড টাইম কম হবে। ঠিক আছে? তো সেই জন্য আমরা মিনিফাইড ভার্সন, তো এই মিনিফাইড ভার্সনের লিংকটা আমরা এটা ম্যাক্স সিডিএন টেস্ট অ্যাকাউন্ট বলে না, তাড়াতাড়ি করতে চাই, দেরি হচ্ছে। এটা হলো লাইব্রেরিটা ইনক্লুড করলাম, আর আমি একটু চেক করি কুইকলি লাইব্রেরিটা ঠিকমতো ইনক্লুড হয়েছে কিনা। হ্যাঁ, সো একটু আমরা শুরু করি যে এই যে লাইব্রেরিটা ইনক্লুড করলাম, অ্যালার্ট একটা ডলার সাইন, যে কুয়েরি ফাংশনটা হচ্ছে বেসিক্যালি এরকম একটা ডলার ফাংশন, ছোট রাখার জন্য ডলার দিয়ে ফাংশনটার নাম রাখছে। সো মোস্টলি আমরা এই ডলারটা দিয়ে স্টার্ট করি। যে কুয়েরিতে কোড লেখার একটা নিয়ম হলো, নিয়মটা কেন আমি এই মুহূর্তে ব্যাখ্যা করতে যাচ্ছি না, জাস্ট ডলার তার ভিতরে ডকুমেন্ট ডট রেডি এটা বলে তার ভিতরে আপনি একটা ফাংশন লিখবেন। এই যে আমি একটা ফরম্যাট দাঁড় করালাম 19 নম্বর লাইন এবং 21 নম্বর লাইনে, এটা আপনার সমস্ত কোডে, মানে এর মধ্যে আপনার সমস্ত কোড থাকবে। এটাকে এখন যদি বুঝেন ভালো, না বুঝেন একটু মনে রাখে কাজ করবেন। এটার রেজাল্টটা হইতেছে আমার জাভাস্ক্রিপ্ট তখনই কাজ করতে শুরু করবে যখন সমস্ত ডকুমেন্ট লোড কমপ্লিট হয়েছে। এতে কি হবে? ওই মিস হবে না। মনে আছে গতদিন একটা কথা বলছিলাম যে আপনি মনে করেন জাভাস্ক্রিপ্ট লিখছেন কিন্তু আপনার HTML-টাই হয়তো লোড হয় নাই, জাভাস্ক্রিপ্ট হয়তো উপরে আছে, HTML হয়তো নিচে আছে। এই যে এই ফরম্যাটে লিখলে উপরে থাকুক নিচে থাকুক ডাজন্ট ম্যাটার, ও লোড হলে পরে জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করবে। তো এই জন্য আমরা এটা আমাদের কোড যেন জাভাস্ক্রিপ্ট প্রপারলি কাজ করতে পারে, আমরা এনশিওর করি যে ঠিক আছে আগে ডকুমেন্টটা রেডি কিনা। তো যে কোয়েরির এরকম একটা লাইব্রেরি ডকুমেন্ট ডট রেডি ফাংশন
একটা আছে। তো এই রেডির ভিতরে আমরা একটা ফাংশন লিখলাম। তো এই ফরম্যাটটুকু একটু জাস্ট মানে মনে রেখে হোক দেখে হোক এভাবে রাখবেন। এখন দেখেন আমরা একটু আগে যে কাজ করছি, এই যে এই লেখাটা চেঞ্জ করে দিয়েছিলাম মনে আছে, জি এটাকে আমরা একবার কুইকলি jQuery দিয়ে চেঞ্জ করি বোঝার জন্য যে jQuery আমার জন্য কিভাবে ইজি করতেছে। আমার এখানে এটার নাম কি ছিল, এই যে ওই ডিফটা এখন নাই, মনে করেন এখানে আমি বললাম কন্টেইনার দিছিলাম না আইডি, আইডি কন্টেইনার দিছিলাম রাইট। আচ্ছা আমাকে কেউ বলেন তো সিএসএস এ আইডি সিলেক্টর কিভাবে লিখতে হয়? ভেরি গুড, হ্যাশ কন্টেইনার রাইট। এইটাকে আমরা যদি ডলারের মধ্যে ফেলে দেই, এইটাই হয়ে গেল আমার ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, শেষ। মানে আসলে অলরেডি ডলার ডট কন্টেইনার বলে সিএসএস সিলেক্টর যখন বসায় দিলাম তখন আমি আসলে ওই অবজেক্টটা jQuery অবজেক্ট হিসেবে পেয়ে গেলাম। এটার ভিতরে HTML-টা চেঞ্জ করার জন্য লিখছিলাম না ইনার HTML, জি আমরা এখানে লিখলাম HTML, এখানে লিখে দিলাম মনে আছে I am from JavaScript, এরকম লিখছিলাম I am from jQuery আসছে। তাহলে ওই আগের কাজটাই jQuery তে কি হলো, অনেকখানি ইজি লাগতেছে না, অনেক অল্প কোড লিখতেছে না,